রাত 10টার দিকে আমার আম্মুর থেকে জোর করে বায়না করে আমার পছন্দের তরকারি রান্না করে নিয়েছি। আসলে হয়েছে কি, মাছ খেতে আর ভাল লাগছে না। দুপুরে আম্মু মাছ রান্না করেছে, আর আমার মিষ্টি কদুটা পার্সোনালি অনেক পছন্দ। আব্বু বিকালে বাজার করে এনেছে, তখন থেকে আমার দেখে খেতে মন গেছে। আর এইভাবে ডিম ভেজে মিষ্টি কদু দিয়ে তরকারি আমার অনেক পছন্দের, তার জন্য আমি আম্মুকে জোর করে বলে বলে রান্না করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো আম্মু ফার্স্টে ডিমটা ভেজে নিবে, তার জন্য ডিমটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ফেটে নিয়েছিল। তারপর তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে, ভেজে পিস করে নিয়েছে। আর এদিকে মিষ্টি কদুটাকে সুন্দর করে কেটে নিয়েছে, আর 2টা আলু অ্যাড করেছে এর ভিতর। মিষ্টি কদু পুরোটা দেয়নি, কারণ রাতের খাবার অত রান্না করবে না, অর্ধেক কেটে নিয়েছিল। দিয়ে আম্মু ধুয়ে রেখে দিয়েছে। তারপর প্যানে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিল। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে। তারপর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছে। তারপর একটু পানি দিয়ে নিল, পুড়ে যাতে না যায়। তারপর অ্যাড করে দিচ্ছে বাকি মশলাগুলো, দিয়ে দিল মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতন হলুদের গুঁড়া। আম্মু একদম সিম্পলভাবে রান্না করে, বাট এত খেতে মজা লাগে। আর আম্মুর হাতে মিষ্টির কদুর তরকারিটা অনেক বেশি ভালো লাগে আমার, তার জন্যই আমি জোর করে রান্না করে নিয়েছি আম্মুকে দিয়ে। তো আম্মু মিষ্টির কদু আর আলুটা দিয়ে নিল, দিয়ে কষিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কদুটা অনেকটা কষে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। যখন সুন্দর করে কষে গেছে, তখন আম্মু পানি দিয়ে নিল যতটুকু লাগবে। পানিটা দিয়ে আম্মু অফ ক্যামেরায় লবণ চেখে নিয়েছিল। তারপর দিয়ে দিল 1 টেবিল চামচের মতন চিনি দিলে মিষ্টি কদু যদি পানসা হয়, সেই মিষ্টি কদু মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে, ঝাল মিষ্টি। তার জন্য অল্প একটু চিনি দিয়ে নিল, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলো মিষ্টি কদু সিদ্ধ হয়েছে নাকি। তো সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা যে ডিম রেখেছিল, সেই ভাজা ডিমটা দিয়ে নিল, দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবে। এই তো হয়ে যাবে এক্ষুনি মিষ্টি কদুর তরকারি। ডিম দিয়ে একদম সিম্পলভাবে রান্না করা যায়। ডিম দিয়ে মিষ্টি কদু খেতে কিন্তু সেই অসাধারণ হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যারা না খেয়েছেন এখনও তারা কিন্তু বানিয়ে খেয়ে নেবেন। অনেকটা কিন্তু মজার হয়, কিন্তু একদম সিম্পল রেসিপি। যখন মাছ গোস্ত খেতে ভালো লাগবে না, এভাবে ডিম ভেজে তরকারি দিয়ে রান্না করে খাবেন, অনেক ভালো লাগে কিন্তু। তো রান্না করা হয়ে গেছে, শেষ পর্যায়ে আম্মু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিল, দিয়ে এই তো হয়ে গেছে রান্না ডান। আর আমি অনেক মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।